খুব স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক যে বালিশ চাটাই শোনা যাবে, গাদ্দার শোনা যাবে, আরও বিভিন্ন স্লোগান শুনতে পারবেন। এগুলোতে আশ্চর্য হওয়ার বা বিপরীত প্রশ্ন করার কোনো জায়গা আসে না, এগুলো অত্যন্ত নর্মাল। ঠিক আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রিপোর্ট পেশ করলেন 21শে জুলাই কমিশনের। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসেছিল, অর্থাৎ ক্ষমতায় এসেছিল, তিনি 21শে জুলাই কমিশন গঠন করেছিলেন। ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই কমিশন গঠন করা হয়। এত বছর পেরিয়ে যাওয়ার পরও কোনোদিনই কিন্তু তৃণমূল আমলে সেই কমিশনের রিপোর্ট পেশ করা হয়নি। পালা বদলের পর শুভেন্দু অধিকারী সেই বিধানসভা থেকে সেই রিপোর্ট পেশ করেছিলেন এবং একাধিক নানা তথ্য সেই রিপোর্টে তিনি তুলে ধরেছিলেন। এবং যেহেতু সোমবার দিন তিনি রিপোর্ট পেশ করেছিলেন এবং রিপোর্ট পেশ করার পরের দিন 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যেই 21শে জুলাই বিগত 15 বছর ধরে সাড়ম্বরের সাথে করে আসছে, আমরা দেখতে পেয়েছি 26শে পালা বদলের পর সেই 21শে জুলাই তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ঋতব্রত শিবিরের, একটি কালীঘাটপন্থী শিবিরের, অন্যটি কংগ্রেসও করছে এবার শহীদ মিনারে। এবার দেখার বিষয়, দেখতে পারলেন যে 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আবেগ কিন্তু একই রকম আছে। অর্থাৎ 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করার পরেও এই উচ্ছ্বাসে কিন্তু কোনো রকমই বাধা থাকেনি এবং প্রচুর সংখ্যক কর্মীরা এসেছিলেন 21শে জুলাইয়ে, যেই 21শে জুলাই কালীঘাটপন্থী তৃণমূল ক্যাথিড্রাল রোডে করেছিল। এবং সেই ক্যাথিড্রাল রোড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঠিক কী বার্তা রাখছেন শোনাবো। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বলে এসেছি, যতদিন বাঁচবো ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় বাঁচবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো দল হবে না, একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায় দল। আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আদেশে তার আবদ্ধে আমরা মেনে চলি। জয় বাংলা। একের পর এক নেতৃত্বরা তারা ঋতুব্রত শিবিরে চলে যাচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি থাকলেই আমাদের চলবে, ওনাকে নিয়েই আমাদের দল, আর কাউকে আমাদের দরকার নেই। ওই কর্মী নিয়ে আমাদের নেতা, আমাদের কর্মী চাই, যেন আগামী দিনে আমরা বীজ বপন করে যেতে পারি, যে আগামী জেনারেশন যেন ভালোভাবে বাঁচতে পারে, বাংলার নারী সুরক্ষা যেন ভালোভাবে থাকে, বাংলার মানুষ যেন খেটে খেতে পারে। আমাদের ওনার সম্বন্ধে কোনো মন্তব্য নেই, কিন্তু একটা কথাই বলবো, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছে, গদ্দারি করেছে, তারা কোনো দলে ঠাঁই হবে না। একেবারে একেবারে আপনি দেখছি এই মিছিলের মধ্যে প্রবীণ সদস্য কি বলবেন? মমতা ব্যানার্জি আসবে আসবে, মিটিংটার জন্য ছিলাম যে কবে হবে, কবে আসবো, সকাল থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি। মমতা ব্যানার্জি আসবে। 21শে জুলাই এখন 2-3 ভাগে ভাগ হয়ে গেছে, এটাকে কিভাবে দেখছেন? এইটাকে আমরা কিচ্ছু দেখছি না, আমরা মমতাকে দেখছি, আমরা মমতাকে দেখছি, আর কাউকে দেখছি না, শুধু মমতাকে দেখছি। মমতাকে চাই, মমতাকে আর কিছু চাই না। ভোট সব শয়তানি করেছে। জিন্দাবাদ জিন্দাবাদ। তিনজন পালন করছে আমরা জানি না, আমরা জানি একটাই দল, সেটা মমতা ব্যানার্জির দল। আর যারা পালন করছে তারা হচ্ছে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, দিদির খেয়েছে, দিদির সঙ্গে পড়েছে, দিদির সঙ্গে গদ্দারি করেছে, দিদির কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়ে তবে ভোটে দাঁড়িয়ে জিতেছে। আজকে যারা পালন করছে 21শে জুলাই, তাদেরকে একবার বলুন তাদের নিজের এলাকায়, নিজের বিধানসভায় একবার ঘুরে আসতে। আর কটা লোক হয়েছে একটু দেখে নেন, 5 জন লোক হয়েছে আমরা যখন আসছিলাম। এখন শুনছি বিজেপির লোক ভরাতে ফোন করেছে, হয়তো বিজেপির নেতৃত্বকে ফোন করে কিছু লোক ভরাবে, এই কিছু না। জুলাইয়ের ঠিক আগেই মুখ্যমন্ত্রী কমিশনের রিপোর্ট পেশ করেছেন, নানা ধরনের তথ্য সামনে আনছেন। কিসের তথ্য? আধার কিসের তথ্য? ওটা ওটা দেখুন, উনিও তো তখন তৃণমূলে ছিল, যখন যে বলছে তখন কেন প্রকাশ করেনি? আজ থেকে 20 বছর আগে যখন বলছেন শুভেন্দুবাবু, তখন কেন তখন উনি প্রকাশ করলো না? আজকে উনি বিজেপিতে যাওয়ার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এখন উনি বলছে 21শে জুলাই আমি কমিশন পোস্ট করবো। শুভেন্দুবাবুকে আগে বলুন, উনি 20 বছর আগে কোথায় ছিলেন, তখন কেন প্রকাশ করেনি? একটু ওনাকে প্রশ্নটা করুন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। বলুন। 21শে জুলাই যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনে মুখ্যমন্ত্রী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই নাকি সাক্ষী দেননি। দেখুন, এই রিগার্ডিং বিষয়ে আমি স্পোক পারসন নই, সবেমাত্র এই ঘটনাটা কালকে অ্যারাইজ হয়েছে, বাট এই ধরনের ডকুমেন্টেশন আমরা পাইনি। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে সম্মান রেখেই বলছি যে উনি হয়তো জিনিসটাকে প্রডিউস করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে 21শে জুলাই মানে হচ্ছে 21শে জুলাই আজকে 1993-তে দিদি যে কংগ্রেসের হাত ধরে, সভানেত্রীর হাত ধরে আজকে যে প্রতিবাদের মঞ্চে এসেছিলেন এবং সেখানে 13 জন যে শহীদ হয়েছিলেন, সেই শহীদ সমাবেশে সেই উপলক্ষে দিদি পরে দিদি এই শহীদ
শহীদ সমাবেশের মঞ্চকে উপস্থাপন করেন। আজকে আমরা যেটা জানি সেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানেই দিদি, দিদি মানেই হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার ডাকে আমরা এসেছি এবং বিভিন্ন আরও আদার্সরা যারা বিভিন্ন রকমভাবে বিভাজন ঘটিয়ে বা বিভিন্ন রকমভাবে মদতে, বিভিন্ন রাষ্ট্রীয় মদত বা কী মদতে ঢুকিয়ে আজকে বিভাজন ঘটিয়ে তারা যে অন্য প্রান্তে চলে গেছে, কিন্তু আমরা জানি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দিদি। সেই দিদি সমাবেশে আমাদের উদ্দেশ্যে আসা এবং সেই শহীদদেরকে মাথায় রেখে শহীদদেরকে আমরা তর্পণের উদ্দেশ্যে আমরা এসেছি এবং দিদির কথা আমরা শুনতে এসেছি। ময়না বন্দ্যোপাধ্যায়ের জায়গায় হতাম তাহলে বেঈমান সুদীপকে আমি ডিভোর্স দিতাম। সারা জীবন খেয়ে পড়ে মানুষ হলো, সেই মাকে পিছন দিকে ছুরি মারলো। আমি যদি নয়নার জায়গায় হতাম ইমিডিয়েটলি আমি সুদীপকে আমি ডিভোর্স দিতাম। আমরা সুখে দুঃখে আমরা কর্মী, আমরা সুসময় না থাকতে পারি, দুঃসময়ে দিদির পাশে অলওয়েজ আমরা আছি। ওদের শিবিরে যোগ দিয়েছে তাই অকথ্য মিথ্যে কথা বলছে এবং আমি ওকে এইটুকু বলতে পারি যে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি না থাকলে শুভেন্দু কোনো জায়গা পেত না। ও ছিল কন্টায়ার কাউন্সিলর, মমতা ব্যানার্জি ছিল বলে ওকে এমএলএ করেছে, এমপি করেছে, মন্ত্রী করেছিল। আজকে ও গদ্দার আর গদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঠান্ডা ঘরে বসে অনেক কথা বলা যায়, আমরা রোদ্রে ভিজে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে রাজনীতি করি, আমাদের সঙ্গে ওদের অনেক পার্থক্য আছে। বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিম বাংলার ফেস। ওরা কারচুপি করে, গণনায় কারচুপি করে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল, কিন্তু আপনি জেনে রাখুন আসল নির্বাচনে মমতা ব্যানার্জি জিতেছেন।